নমস্কার বন্ধুরা, জিএম ইমেজ ভিউয়ার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে এমন একটা জায়গায় আমি এসেছি, সেখানে প্রাকৃতিক পরিবেশটা আগে দেখে নিন। খুবই সুন্দর একটা এলাকা, পরিবেশ এত সুন্দর যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই পরিবেশে না আসলে সেই পরিবেশের সৌন্দর্য উপভোগ করা যায় না। তো এমন একটা পরিবেশে এসেছি আজকে। তো এখানে একটা বিশেষ জিনিস আপনাদেরকে আজকে দেখাবো। জায়গাটা হচ্ছে বাসন্তী থানার অন্তর্গত নফরগঞ্জ এরিয়ার সংলগ্ন যে লক গেট আছে, ওই লক গেটের কাছে রাধারানীপুর, জায়গাটার নাম হচ্ছে রাধারানীপুর লক গেট। তো এই লক গেটের কাছে একজন চাষি ভাইয়ের বাড়িতে এসেছি। এখানে তার একটি বিশেষ জিনিস, যে মার্কেটে যেটা যে চেরি বিক্রি হয়, সেই চেরি এখানে কিভাবে ফলন হচ্ছে, চাষ হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে এবং কত বড় এরিয়া, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। কাইন্ডলি আপনারা ভিডিওটা দেখবেন পুরোটা এবং কমেন্ট তো অবশ্যই করবেন। আর এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই চেরির যে ট্রিটমেন্ট করা হয় বা চেরি যে মার্কেটে আসে সেটা কিভাবে চাষ হয়, সমস্ত ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। আপনাদের এই চেরির সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন ভিউয়ার্স, প্রতিটা গাছে অসংখ্য চেরি, যেটা আমাদের এখানে স্থানীয় নাম হচ্ছে করম চা, কিন্তু মার্কেটে এটা চেরি নামে সবাই চেনে। সেটা আপনারা দেখুন কত সুন্দরভাবে এই চেরিগুলো গাছেতে ফলে আছে। ভালোভাবে দেখুন ভিউয়ার্স, এই যে চেরির ক্ষেত, আমার তো দেখে খুবই ভালো লাগছে। এখানে এত সুন্দর, এই বাগানটার মধ্যে না ঢুকলে বোঝা যায় না যে এই বাগানটার সৌন্দর্যটা কতটা। আমার তো খুবই ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটা কমপ্লিট দেখতে থাকুন। দেখছেন সমস্ত গাছে খুব সুন্দরভাবে এই চেরি ফলে আছে। এবং আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে কি, কোনো চেরিতে কোনো কীট বা অন্য কোনো পোকা আক্রান্ত হয়নি এবং চেরিগুলোর স্বাস্থ্যও খুবই সুন্দর। ভালো করে দেখুন ভিউয়ার্স, কত বড় এরিয়া। আশেপাশে দেখছি আরও চেরি বাগান রয়েছে, আর আশেপাশে সবাই কাজও করছে। খুব সুন্দর, খুব সুন্দর, মনোরম জায়গা। দেখুন, প্রত্যেকটা গাছকে আপনাদের দেখানোর চেষ্টা করছি তুলে ধরে। দেখুন ভিউয়ার্স ভালোভাবে, গাছগুলোর হাইট হবে 5.5 ফুট 6 ফুটের মধ্যেই সব গাছগুলো আছে এবং সমস্ত গাছেতেই কোনো গাছে বাদ যায়নি ফলন হতে। ভালো করে দেখুন, এতটা বড় এরিয়া যে টোটালটা দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে। তাও আমি যথাসাধ্য চেষ্টা করছি এরিয়াটা আপনাদেরকে দেখানোর, এবং এই ফলনটা কত সুন্দর এবং চেরির কালারগুলো যে এত সুন্দর হয়। আমি এই ফার্স্ট টাইম চেরির বাগানে ঢুকলাম, এত সুন্দর কালার সে আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। যতটা পাচ্ছি ছবিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর, খুব সুন্দর। মনোরম একটা জায়গা, যেন মনে হচ্ছে আমরা একটা পার্কেতে এসেছি, এরকম একটা মনে হচ্ছে। এত সুন্দরভাবে চেরিগুলো ফুটে হয়ে আছে গাছেতে, সাজানো রয়েছে, যেন কেউ যেন সাজিয়ে রেখেছে। এরকম একটা সিচুয়েশান এখানে। ভালোভাবে দেখুন, চেরিগুলো হালকা পিঙ্ক রঙের, হালকা পিঙ্ক কালারের। পাকার সময় হয়ে এসেছে চেরিগুলো, খুব সুন্দর লাগছে। বাগানের সৌন্দর্যটা আপনারা উপভোগ করুন। চেরি বাগান যে কত সুন্দর হয় সেটা আপনারা একবার দেখুন। দেখুন ভালো করে, অসংখ্য অসংখ্য চেরি, অসংখ্য চেরি।
হালকা রৌদ্র আছে, আর আশেপাশে কি সুন্দর একটা পাখির ডাক, গ্রাম্য পরিবেশ এত সুন্দর যেটা এই জায়গায় না আসলে উপভোগ করা যায় না। আমরা সবাই তো ইটের দেয়ালের আড়ালে থাকতে থাকতে এই গ্রামের সৌন্দর্যটা বলতে গেলে ভুলেই গেছি, কিন্তু এই চেরি বাগানে এসে যেন আলাদা একটা ফিলিংস মনে মনে আসছে। খুব সুন্দর, খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ একদম। দেখুন ভিউয়ার্স, চাষি ভাইরা বাগানের মধ্যে আছেন, আর ওনারা কিছু ট্রিটমেন্ট করছেন বাগানে, চেরি বাগানে। তো সেইটা ওনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আগে দেখি ওইদিকে কি ঔষধ স্প্রে করা হচ্ছে। ভিউয়ার্স দেখুন, কিছু একটা ঔষধ ওনারা স্প্রে করছেন। দেখছি একজন ভাই ওই চেরির বাগানেতে কিছু একটা ঔষধ স্প্রে করছেন। নিশ্চয়ই কোনো পোকার সংক্রমণ হয়ে থাকে, যার কারণে ওই ঔষধটা স্প্রে করা হচ্ছে। গাছেতে ফল আসলে তো পোকার সংক্রমণ হতে পারে স্বাভাবিক, সেই জন্য ওনারা একটা কীটনাশক ঔষধ স্প্রে করছেন যাতে ফলটা ভালো থাকে। তো আমি একটা বিশেষ জিনিস দেখছি যে গাছের ফলের উপরে কিন্তু স্প্রে করছেন না, ওনারা করছেন যে নিচে অন্যান্য মানে ঘাস বা আগাছা যা আছে তাতেই স্প্রে করছেন, ফলটাতে কিন্তু কোনো স্প্রে করছেন না। এটার ব্যাপারটা কি জানি না, যাই হোক ওনাদের কাছ থেকে জানবো। তো যাই, বাগানের মালিক যে চাচা আছেন ওনার কাছে দিয়ে একটু জানার চেষ্টা করি। এটা ওই চাচার ছেলে, খুব ভালো লাগছে বাগানটা দেখে। আসি চাচার কাছে গিয়ে কয়েকটা কথা জিজ্ঞেস করি। চলুন যাওয়া যাক। বাগানটাতে এসে এমন একটা মনে হচ্ছে যেন এখানে আরও কিছুক্ষণ কাটিয়ে যাই, এরকম একটা পরিবেশ। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর, কি সুন্দর। আপনারা যদি কোনো সময় সুযোগ হয় আপনারা চেরি বাগানে অবশ্যই ঢুকে দেখবেন যে এত সুন্দর একটা দেখতে লাগে। দেখুন ভালো করে। ভিউয়ার্স, বাগানটা তো আপনাদেরকে দেখালাম যতটা পারলাম, ক্যামেরায় যতটা আসে আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর। এবারে ওই বাগানের যে মালিক যে চাচা আছে ওনাকে একটু কাছে ডাকছি। চাচা একটু আগে আসুন, একটু সামনের দিকে আসুন। তো এই বাগান সম্পর্কে কয়েকটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করবো, তার আগে বলি আপনি ভালো আছেন তো? আচ্ছা, যাই হোক, তো এই বাগানটা কি আপনার? এটাতে বাগানে কত পিস গাছ আছে এটাতে? এটা আছে 160 পিস গাছ আছে। একটু জোরে বলুন। 160 পিস। 160 পিস। আর ওই বাগানটা আছে। আচ্ছা, ওইদিকেও একটা বাগান আছে, ওই বাগানটা ওটাও পাশের বাগানটা যেটা দেখছি ওটাও কি আপনার, তাই তো? ওটা বড়। আচ্ছা আচ্ছা, এটা বড় আগের গাছ আর কি। আচ্ছা আচ্ছা, এটা নতুন লাগানো হয়েছে, 3 বছর হচ্ছে। তো বাগানটা তো দেখে আমার খুবই ভালো লাগছে। আপনার এই বাগানে কাজ করতে কেমন লাগে সেটা বলুন। আমাদের এই তো কৃষি কাজ করে খেতে হয়। খুব ভালো, আমার তো খুবই ভালো একটা ফিলিংস আসছে। যাই হোক, আচ্ছা এই যে বাগান আপনার, এই যে ফলগুলো দেখছি, এই চেরি যে ফল, এগুলো কতদিন মানে বয়স হয়েছে এই ফলের? বয়স 2.5 মাস হচ্ছে। আচ্ছা, 2.5 মাস, মানে ওই হচ্ছে আপনার 70-80 দিন মতো এরকম একটা বয়স হচ্ছে তো? আচ্ছা আচ্ছা, তো সার ঔষধ কি কিছু স্প্রে করতে হয়? হ্যাঁ, সার ওষুধ স্প্রে করতে হয়। আচ্ছা, এই সাধারণ ঔষধ ব্যবহার করি আমরা, খুব চাঁড়ি করলে আবার ফল ফুল নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমরা ওই পোপের সুপার ব্যবহার করি। আর সারটা কি সার দেন? সার আমরা খোল দিই, আচ্ছা, আর গোমর দিই, কোনো বছর ডিএপি দিই, আচ্ছা, গোবর সার দিই। আচ্ছা আচ্ছা, করে সাধারণ এর উপরেই সাধারণ সার, সার দেওয়া হয়। আচ্ছা চাচা, তো এই যে গাছের আপনারা ট্রিটমেন্ট করেন, আর অন্য কিছু ট্রিটমেন্ট আছে কি যেটাতে গাছ ভালো থাকবে বা গাছের ফলন ভালো হবে, সেরকম কিছু থাকলে একটু বলুন। মিডা M45 ব্যবহার করি। আচ্ছা, আর এই ভিটামিন, আচ্ছা, যে কোনো ভিটামিন মারি ফুল আসার সময়, ফল ধরার সময়। আচ্ছা, আর এই যে আজকে দেখলাম কিছু একটা স্প্রে করা হচ্ছে, তো ওটা কিছু ধরনের? এটা কীটনাশক, তার মানে ওই
আপনার ঘাসটা খুব বেশি হয়ে গেছে, ঘাসটা মানে মারা যাচ্ছে না। আচ্ছা। এই ঘাসটা ওই একটা যা মানে জ্বলে যায় ঘাসটা হ্যাঁ, মারার জন্য, হ্যাঁ। সেই হচ্ছে মারা। আচ্ছা, এই যে গাছের চারা যদি কেউ লাগায়, বাচ্চা চারা এনে, ছোট চারা এনে লাগায়, তাহলে সেটা কত দিনে তবু ফল আসে একটু বলুন। ওই লাগাবার চারা লাগিয়ে তার 2 বছর পরে ফল তুলতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে ট্রিটমেন্ট করতে হবে, ওর ট্রিটমেন্টটা মধ্যে একটু শুধু করতে হবে। এই গাছ লাগালে হবে না, আচ্ছা এই অন্য গাছ লাগাতে হবে। আচ্ছা, অন্য গাছ লাগালে তাতে জল, সার, ঔষধ পড়বে, হ্যাঁ হ্যাঁ, তাতে করে বেড়ে উঠে 2 বছরে মোটামুটি ফল ধরে যায়। আচ্ছা, আর 2 বছরের মধ্যে অন্যান্য কিছু সামান্য ওই যে হ্যাঁ। খোল বললেন বা অন্যান্য যে সার, ওগুলো নর্মাল দিতে সার, হবে, ওগুলো ওগুলো অল্প 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 করে দিতে হয়। আর তেমন কোনো কীটনাশক ঔষধ কি স্পেশালভাবে স্প্রে করতে না হয়? না 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 না। তেমন কিছু স্প্রে করতে হয় না, বা পোকা সংক্রমণ কি হয়? হ্যাঁ, পোকা ওই আপনার ওই ফল ছিদ্র করে দেয়, হ্যাঁ। তার জন্য ওই আপনার প্রোফেস সুপার মেরে রেখে দিলে আচ্ছা ওই 2 মাসের মধ্যে 2বার মারলে চলবে। আচ্ছা আচ্ছা। আর যাই হোক, তো আপনার গাছে তো দেখছি খুব সুন্দর ফলন হয়েছে, আপনারা খুবই পরিশ্রম করেছেন বাগানটা দেখে মনে হচ্ছে। আচ্ছা চাচা, এই যে গাছ আপনি লাগিয়েছেন, কত ডিস্টেন্স মেনটেন করে লাগাতে হয়, কত দূরত্বে দূরত্বে গাছগুলো লাগাতে হয় একটু বলুন। আমার গাছ লাগানো আছে 12 ফুট বাই 12 ফুট, মানে চারিদিকে 12 ফুট। চারিদিকে মানে ক্লিয়ার থাকবে 12 ফুট। 12 ফুট। একটা গাছ লাগালে তার চারধারে 12 ফুট জায়গা ছেড়ে আবার গাছ লাগাতে হবে, তাই তো? আচ্ছা, তো এই আপনার যে প্রথম বাগান, ওখানে তো দেখলাম গাছের বয়স অনেকটাই হয়েছে, তো এই বাগানটার বয়স কত আপনার? এইটার বয়স 22 বছর। 22 বছর? 22 বছর। তার মানে তো এই গাছ তো অনেক, মানে অনেক দিন পর্যন্ত তাহলে গাছে সার্ভিস ফল পাওয়া যায়। 50 বছর পর্যন্ত। 50 বছর পর্যন্ত, হ্যাঁ? আচ্ছা ওই ফুলকি বেরোবে, কেটে দিতে হবে, আবার আচ্ছা। ফুলকি বার হবে, আচ্ছা ডাল বার হয়। আচ্ছা, তো ভিউয়ার্স আপনারা দেখলেন এইটা, এই বাগানটার বয়স 22 বছর। পাশে যে বাগানটা ভিডিও তুললাম ওটার বয়স এর থেকে একটু কম হবে, 3 বছর ওটা। 3-4 বছরের নতুন বাগান সবে করেছে, তবে গাছ খুব সুন্দর। যাই হোক, সমস্ত ব্যাপারটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, সমস্ত ব্যাপারটা দেখুন। এই যে ফল এবারে তো আপনার নিশ্চয়ই ভাঙার টাইম হয়ে এসেছে, হ্যাঁ। আর কতদিনে ভাঙবেন আপনি? হ্যাঁ, 5-7 দিন পরে ভেঙে দেবো। 5-7 দিন পরে ভাঙা হবে, তো মোটামুটি দেখছি কালার এসে গেছে, মানে পাকার মতো সময় হয়ে এসছে। তো এবারে এই যে ফল ভেঙে আপনারা কি ডাইরেক্ট বাজারে সাপ্লাই দেন, নাকি কোনো মেডিসিন ইউজ করে আমরা তারপরে নিয়ে- দেন? না, মেডিসিন কোনো ব্যবহার করা হয় না, আমরা নিয়ে গলাতে দিয়ে দিই। ওরা আচ্ছা। যখন না বিক্রি হয়, হ্যাঁ ওরা ওই ড্রাম ভরে রেখে দেয় মেডিসিন দিয়ে। আচ্ছা। ওই এখন 6-9 মাস থেকে যায় ড্রাম। অসুবিধা নেই। না, এই ফলটা আমি কিন্তু বাজারে খেয়েছি, খুব সুন্দর টেস্ট। আর বাড়িতেও মাঝে মাঝে কিনে আনা হয়, আচার বানানো হয় বা আচার কিনে আনা হয়। যাই হোক, তো চাচা আপনার বাগানে এসে খুব ভালো লাগলো, আপনার সঙ্গে কথা বলেও খুব ভালো লাগলো। তো আপনার বাড়ি তো এই কাছেই হবে নিশ্চয়ই? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বাড়ির উপর। আচ্ছা, তো যাই হোক, বাগানের ট্রিটমেন্ট খুব ভালো করছেন। আর শেষে আর কি বলবো, ভিউয়ার্সদের জন্য আপনার কাছ দিয়ে যতটুকু কথা জানতে পারলাম, ভিউয়ার্সদের আশা করি কাজে লাগবে। ভিউয়ার্স আপনারা দেখবেন, চাচার মতো পদ্ধতি ফলো করে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে চেরি গাছে সাকসেসফুল আপনারা হবেন। আর সেই সঙ্গে চাচা আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ, আর নিজের খেয়াল রাখবেন। ঠিক আছে, ঠিক আছে। আসলাম, পরে আবার দেখা হবে।